বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না। সাবেক ছিটমহলে গিয়ে এমনই বার্তা দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার 5ই নভেম্বর ছিটমহলের করলা ও পুয়াতুর কুঠির বাসিন্দাদের সঙ্গে দেখা করেন উদয়ন গুহ। তিনি বলেন, সবাই ফর্ম নিন, জমা করুন। তার অভিযোগ, বিজেপি চায় ছিটমহলবাসীদের নাম যাতে এসআইআর এ না থাকে। ছিটমহলবাসীর কাছে মন্ত্রীর প্রশ্ন, আপনারা আরও কি বিজেপিকে ভোট দেবেন? কিন্তু কেন তড়িঘড়ি ছিটমহলের করলা ও পুয়াতুর ঘাটে গেলেন মন্ত্রী? প্রসঙ্গত, মঙ্গলবার 4 নভেম্বর এসআইআর এর ফর্ম বিলির প্রথম দিনে বিএলওর কাছ থেকে ফর্ম নিতে অস্বীকার করেন ছিটমহলের মানুষ। তারা পরিষ্কার জানিয়ে দেন, ওই ফর্মে তাদের 2015 সালের নাগরিকত্ব প্রমাণ দেওয়ার কোনো জায়গা নেই। ফাঁকা ফর্ম পূরণ করে জমা দিতে পারবে না তারা। এরপর বাড়ি বাড়ি ঘুরে ফর্ম না দিয়েই ফিরতে হয় বিএলওকে। এই খবর পেয়েই তড়িঘড়ি ছিটমহলের করলা ও পুয়াতুর ঘাটে কোচবিহার এই এলাকাগুলোয় বুধবার সকালেই পৌঁছে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। কথা বলেন এলাকাবাসীর সঙ্গে, তাদের বোঝান এসআইআর এর ফর্ম ফিল আপ কতটা জরুরি। মন্ত্রী আশ্বাস দেন, তাদের সকলের পাশে থাকবেন তিনি। বিজেপি চাইছে ছিটমহলবাসীর নাম যাতে ভোটার তালিকায় না ওঠে, সেই কারণেই ফাঁদ পাততে চাইছে তারা। বিজেপির চক্রান্তের শিকার হয়ে ফর্ম না নিলে সমস্যায় পড়তে হবে ছিটমহলবাসীকে, এমনটাই বোঝান মন্ত্রী। 100 জন লোককেই ফর্ম নিতে হবে, সকলেরই নাম ভোটার তালিকায় থাকবে বলে আশ্বাস দেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি কি বলেছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। ফর্ম তো নিতেই হবে, ফর্ম না নেওয়া মানে তো বিজেপির ফাঁদে পা দেওয়া। বিজেপি তো চাইছে যাতে এরা ভোটার না হয়। বিজেপি চাইছে এরা যদি ভোটার না হয় তাহলে বিজেপির লাভ। সেই জন্য বিজেপি উস্কানি দেবে যে তোমার ফর্ম ফিল আপ করার দরকার নাই। সবার ফর্ম ফিল আপ করা লাগবে, সবার নাম ভোটার তালিকায় তুলতে হবে, আর বিজেপিকে হারাতে হবে। এটা যেন না হয়। 2016-তে ভোট দিচ্ছেন আপনারা ছিটের মানুষ, দিচ্ছেন কি জানেন? 2019-এর লোকসভা নির্বাচনে ভোট দিচ্ছেন, 2021-এর বিধানসভা নির্বাচনে ভোট দিচ্ছেন, 2022-এ উপনির্বাচনে ভোট দিচ্ছেন, আবার 2023-এ পঞ্চায়েত নির্বাচনে ভোট দিয়েছেন, আবার 2024-এ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন। এইবার কি তোমাকে বলবে যে না তোমরা আর তোমার ভোটের লিস্টে তোমার আর ভোট চলবে না? এটা বলা যাবে? তোমার বাদ দিয়ে তোমরা হচ্ছে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের সাথে চুক্তি করিয়ে তোমার দেশে নিচ্ছে, এর দায়িত্ব হচ্ছে কেন্দ্রের সরকার। মন্ত্রী উদয়ন গুহ তিনি ছিটমহলবাসীকে বোঝাচ্ছেন যে আপনারা ফর্ম নিন, ফর্ম ফিল আপ করুন এবং সেটা জমা দিন। এটা না করলে বিজেপি আপনাদের জন্য যে ফাঁদ পেতেছে সেই পাতা ফাঁদে আপনারা পা দিয়ে দেবেন। আমার সহকর্মী মনসুর হাবিবুল্লাহ তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। এসআইআর শুরু হওয়ার দ্বিতীয় দিনেই ছিটমহলে হাজির হলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আমরা আপনাদের গতকালেই দেখিয়েছিলাম আজ তাক বাংলার সামনেই বিএলওদের ফিরিয়ে দিচ্ছিল সাবেক ছিটমহলের বাসিন্দারা। তারা তখন জানিয়েছিল স্পষ্ট যে ফর্ম বাকি জায়গায় দেওয়া হচ্ছে, বাকি ভারতীয়দের জন্য সেই একই ফর্ম ছিটমহলবাসীদের জন্য দেওয়া হচ্ছে। ছিটমহলবাসীদের কথা, তারা তো 2015 সালে ভারতের নাগরিক হয়েছিলেন, তাহলে তারা 2002-এর নথি দেখাবেন কেমন করে? সেই কারণেই প্রথম দিনের চালু হওয়া এসআইআর চালু হওয়ার পর তারা কেউই ফর্ম গ্রহণ করেননি। এই খবর পৌঁছে গেছে মন্ত্রী উদয়ন গুহর কাছে। তারপরে তিনি করলা ছিটমহল এবং পুয়াতুরকুঠি ছিটমহলে হাজির হয়েছেন। হাজির হয়ে বাসিন্দাদের বুঝিয়েছেন এটা বিজেপির ফাঁদা পাত। যদি এই ফাঁদে পা দেন তাহলে কিন্তু আপনাদের আখেরে লস হবে। বিজেপি চাইছে সাবেক ছিটমহলবাসীদের নাম ভোটার তালিকায় না উঠুক, সেই কারণেই তারা চেষ্টা চালাচ্ছে, চক্রান্ত করছে। তাদের পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। অবশ্যই আপনারা সকলেই ফর্ম ফিল আপ করে ফর্ম জমা করুন, বিএলওদের কাছে রিসিপ্ট নিয়ে রেখে দিন। তিনি প্রশ্ন করেছেন, আরও কি বিজেপিকে ভোট দিবেন আপনারা? এই বার্তায় কিন্তু দিচ্ছেন মন্ত্রী উদয়ন গুহ সাবেক ছিটমহলবাসীদের সামনে। 2015 সালে ছিটমহল বিনিময় হয় ভারত ও বাংলাদেশের মধ্যে। পরবর্তীতে এই ছিটমহলগুলির অধিকাংশ দিনহাটা বিধানসভার মধ্যে পড়েছে। দিনহাটা বিধানসভার মধ্যে ভারতের সবচেয়ে আয়তনে বড় ছিটমহল। পুয়াতুরকুঠি রয়েছে
জনসংখ্যায় বেশি, মশালডাঙ্গা সহ আরও বিভিন্ন ছিটমহলগুলি রয়েছে যেখানে প্রচুর পরিমাণ ভোটার রয়েছে। সেই বিধানসভা নির্বাচনে যখন দেখা গিয়েছিল প্রথম নির্বাচনে, সেই সময় কিন্তু তৃণমূলের ঝুলিতে কম ভোট এসেছিল, বিজেপির পক্ষেও ভোট পড়েছিল কিছু। এইবার যখন আবার সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে কিন্তু বাংলায় এসআইআর হচ্ছে, এসআইআর হচ্ছে ছিটমহলগুলিতেও। যখন এই ফর্ম কিন্তু সারা বাংলার জন্য একই ফর্ম, যে ফর্ম ছিটমহলগুলিতেও দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদ জানিয়েছিলেন ছিটমহল বাসিন্দারা। ছিটমহল বাসিন্দাদের মন্ত্রী গিয়ে বোঝাচ্ছেন বিজেপির চক্রান্ত এটা, বিজেপির পাতা ফাঁদ এটা, আপনারা সেই ফাঁদে পা দিবেন না। এই হয় বার্তা দিচ্ছেন মন্ত্রী। তিনি বুঝিয়েছেন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সেটাও ছিটমহলবাসীদের দেখিয়ে দিয়েছেন। জমা দেওয়ার পর অবশ্যই বিএলওদের কাছে রিসিভ নিতে হবে, পরবর্তীতে তাদের নথি দেখিয়ে সকলেরই নাম ভোটার তালিকায় উঠবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। ছিটমহলবাসীদের কোনো চিন্তা নেই, যেসব মেয়ের বাইরে বিয়ে হয়েছে তারাও যেন ছিটমহলবাসীদের বাবা মায়ের নথি দেয়, সেই বার্তা মন্ত্রী দিয়েছেন। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন এসআইআরে ছিটমহল বাসিন্দাদের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস, পাশে রয়েছেন মন্ত্রী, তাদের চক্রান্ত করে ফাঁদে ফেলানোর চেষ্টা করছে বিজেপি। এই বার্তা দিয়েই কিন্তু ছিটমহলগুলিতে ঘুরে বেড়াচ্ছেন মন্ত্রী উদয়ন গুহ। এসআইআর শুরু হয়েছে, শুরু হওয়ার প্রথম দিনে ছিটমহলের যে আমরা চিত্র দেখলাম, মন্ত্রী যাওয়ার পর চিত্র কতটা বদলায় তাও আবার আমরা সামনে তুলে ধরবো। কিন্তু মন্ত্রী যাওয়ার পরে ছিটমহলের বাসিন্দারা তাকে ঘিরে ধরেছিলেন, তাদের কষ্টের কথা, দুঃখের কথা, আশঙ্কার কথা জানিয়েছেন, একের পর এক সমস্যার কথা মন্ত্রীকে তারা জানিয়েছেন। মন্ত্রী তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের জন্য সহায়তা কেন্দ্র খুলে দিয়েছেন। ছিটমহলবাসীদের জন্য মন্ত্রী বার্তা দিয়েছেন তাদের যত ভোটার আছে তাদের কারোরই কোনো ফটো তো নিজে থেকে তুলতে হবে না, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের ফটো তুলে বিএলওদের ওই ফর্মে সাটিয়ে দেওয়া হবে। মন্ত্রীদের কোনো ছিটমহলবাসীদের সাথে কোনো সমস্যা হবে না, তিনি সব সময় পাশে রয়েছেন, এই বার্তাই দিয়েছেন। মন্ত্রীর সঙ্গে তৃণমূলের নেতৃত্ব যারা ছিল, সাবেক ছিটমহলের যারা একসময় নেতৃত্ব দিয়েছেন সেই সব নেতারা ছিল, সাবেক ছিটমহলগুলি থেকে যে যারা পঞ্চায়েত সদস্য হয়েছেন তৃণমূল কংগ্রেসের তারাও মন্ত্রীর সাথে ছিল। সেই ছিটমহলের বয়স্ক নেতৃত্ব, বয়স্ক ইয়ং ভোটার, মহিলা, সবাইকে উদয়ন গুহ বুঝিয়েছেন। বারবার তিনি একই বার্তা দিয়েছেন বিজেপির চক্রান্ত এটা, বিজেপির চক্রান্তে পা দিবেন না আপনারা, বিজেপির চক্রান্তে পা দিয়ে এসআইআর এর ফর্ম না নিয়ে ভুল করবেন, বরং আপনারা ফর্ম নিন, ফর্ম পূরণ করে জমা করুন। আপনাদের সাথে তৃণমূল কংগ্রেস রয়েছে, আপনাদের সকলেরই নাম ভোটার তালিকায় উঠবে। ছিটমহল বাসিন্দারা যদি এবার ফাঁকা ওই সেই ফর্ম ফিল আপ করে জমা দেয় তাহলে কি হবে তা ভবিষ্যৎ বলবে। কিন্তু মন্ত্রীর আশ্বাসে কি হয়, কতজন লোক ফর্ম জমা দেয় সেটাও দেখার বিষয়। ছিটমহলবাসীদের নাম এসআইআর তালিকায় টিকে কি টেকে না সেটাও আমরা দেখতে চাইছি। আমরা সমস্ত আপডেটও আপনাদের সামনে তুলে ধরবো। আমরা আবার জানিয়ে দিই, আমরা এক্সক্লুসিভলি আমরা সব আজ তাক বাংলার পক্ষ থেকে ছিটমহলের সমস্ত খবর আমরা তুলে ধরেছি। ইতিমধ্যেই ছিটমহল বাসিন্দাদের যে সমস্যা, তাদের মেয়েদের বিয়ে হওয়ার সমস্যা, তাদের কোনো জন্মতার শংসাপত্র নেই থেকে শুরু বিভিন্ন রকম সমস্যার কথা বারবার আমরা তুলে ধরেছি। দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ছিটমহলবাসীদের দেওয়া যে নাগরিকত্বের নোটিফিকেশন সেটাও আমরা তুলে ধরেছি। সমস্ত তথ্য আমরা বারবার দর্শকদের সামনে তুলে ধরছি। এবার দেখা যাক ছিটমহলবাসীরা কি করে, সেই ফর্ম ফিল আপ করে দেয় কিনা, এবং মন্ত্রীর আশ্বাসে কতটা সাড়া পড়ে এবং কতজন ছিটমহলবাসীদের নাম ভোটার তালিকায় টিকে যায়। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।